পরিমণির সাথে রাত কাটিয়ে চাকরি হারালেন সাকলাইন। পাউডারটা মুছেনি। এই নিউজটার জন্য তো সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেছি না, এমনকি টিভি চ্যানেলে ঢোকা যাচ্ছে না। টিভি চ্যানেলে একই কথা, একই সাকলাইন চাকরি হারিয়েছেন পরিমণির সাথে রাত কাটিয়ে, এমনভাবে নিউজ হচ্ছে। কিন্তু এটা তো নতুন না, এই কাহিনীটা 3 বছর আগের। 3 বছর আগে যখন আমাদের পরিমণি কারাবন্দী হয়েছেন, মানে অনেক দিন জেলও খেটেছেন, তিনি জেল থেকে বেরও হয়েছেন। কিন্তু মামলাটা যখন নাসির সাহেব দেয়, নাসির সাহেব আগে কিন্তু কিছুই করেনি। আগে শুরু করেছেন পরিমণি দেওয়াতে নাসির সাহেব পাল্টা আবার মামলা করে। নাসির সাহেবের তদন্ত করে নাসির সাহেবের দোষ কিছুই পায় নাই, তাই নাসির সাহেব পুরোপুরি মুক্ত এই এই কেস থেকে। কিন্তু পরিমণি এখনও ঝুলে আছে। কারণ পরিমণি কিন্তু শাস্তি প্রাপ্য। সেই শাস্তি থেকে বাঁচার জন্য যখন সে আদালত থেকে মানে বাসায় আসে, তখন সে কীভাবে কী প্ল্যান করবে এই কেস থেকে বাঁচার জন্য। রাজ তো তার একটা শুভাকাঙ্ক্ষী ছিল, রাজ পছন্দ করতো পরিমণিকে। রাজকে ব্ল্যাকমেল করে কোনোরকম প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পর তো অনেক সাজা মানে কমে যায়, সেটাও জানে। তো এটার থ্রোতে সে অনেক দিন বাসায় ছিল, যে বাচ্চা প্রেগনেন্ট ছিল, হয়তো হাজিরা দিতে যাইতো। তারপরও হাজিরা দিয়েও লাভ হয় না, কারণ সে যে কাজগুলো করেছে সে কাজগুলোর জন্য আসলে শাস্তি প্রাপ্য। সেজন্য সে কী করবে, এখন হয়তো থানা থেকে মানে কোর্টে থেকে বলা হয়েছে বাচ্চাটা বড় হোক, পরে তাকে যা শাস্তি দেওয়া যাবে। এখন দেখতেছে যখন রাজ্য বড় হয়ে গেছে, না রাজ্যর আগে আসি যখন রাজকে বিয়ে করেছে, বিয়ে করার পর যখন মনে হচ্ছে যে এখন তো আমার আজকে দরকার নেই, আমার দরকার ছিল একটা বাচ্চা। এই বাচ্চাকে দেখিয়ে আমি হয়তো আমার এই কেসটা থেকে মুক্ত হইতে পারবো। কিন্তু না, এই কেস কখনোই মুক্ত হওয়ার মতো না, শাস্তি তাকে পেতেই হবে। এখন কি হলো, রাজকে ছেড়ে দিয়ে সে বিন্দাস তার আগের লাইফ আবার চলে আসলো। আপনারা দেখতেছেন তার উগ্রতা বেড়ে গেছে, সেই আগের রূপে সে ফিরে এসেছে। সে নিজে এখন রাসেল ভাইপার বলতেছে। তো গেল রাজের লাইফ লিড করতেছে, পরিমণি তার আগের রূপে চলে আসলো। এখন আবার বুঝতে পেরেছে যে আদালতে বলবে তার ছেলে তো ছোট ছিল যখন, তখন তো তাকে তার সাজা মানে হয়নি, বা এখন তো ছেলেকে রাখার জন্য মানুষ আছে, এখন তাকে তো আদালতে আটক করা যায় বা আদালতে তাকে ভরে দেওয়া যায়। এখন সেই জিনিসটা হয়তো তার আশেপাশে অনেক মানুষ আছে, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিমান, এই মানুষগুলো বুঝিয়েছেন এখন তুমি আরেকটা কাজ করতে পারো, একটা সন্তান দত্তক নিয়ে নাও। একটা মেয়ে দত্তক নিয়ে নিল। সে এখন সিম্প্রিতির জন্য জজের কাছে বলল, স্যার আমার না কি জজকে কি বলে, জজ সাহেব আমার 2টা বাচ্চা ছোট, রাজ্য মাত্র একটু বড় হয়েছে, আর একটা মেয়ে সন্তান আছে, মানে মেয়েকে আমি দত্তক নিয়েছি, আমি কতটা ভালো মা, আমার আগে যা ছিল সব আমি ভুলে গেছি, এখন আমি ভালো মা হব। এটা বলেই জজ সাহেব থেকে জামিনটা নিয়েছে। কিন্তু জামিন নিলে কি হবে, এই কেসটা অব্যাহত থাকবে, মানে সব সময় যাবে, হাজিরা দিবে, আসবে, কিন্তু মকুফ হবে না কখনোই। কারণ এটা পুরোপুরি খালাস হওয়ার কথা না। খালাস হইলে আপনারাও জানবেন, আমরাও জানবো। এই হচ্ছে পরিমণির কাহিনী। সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই কথা মানে হাসি পায়, পরিমণির সাথে রাত কাটিয়ে চাকরি হারালেন সাকলাইন। একটা প্রস্টিটিউট পতিতার সাথেও রাত কাটাইলেও মানুষের চাকরি যায় না। পরিমণি রাসেল ভাইপারের চাইতে আরও ডেঞ্জারাস। মানে পরিমণি বলে না রাসেল ভাইপার মানে নাই, রাসেল ভাইপার আউট আর পরিমণি ইন, ঠিক দুইটাই জাতির জন্য বিষাক্ত।